আপনারা যদি একটানা শুনেন, আমি একটানায় কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা চুপ নিরিবিলি হতে হবে, কথা বললে বরকত চলে যাবে, বদদোয়া নিবেন। তারা 3 দিনের ভিতরে এই প্রোগ্রামগুলো করেছে। 3 দিনে যেটা বাংলাদেশ সরকারেও করতে পারবে না, সেটা আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে এই 2টা মানুষ দিয়ে এই কয়েকটা মানুষের মাধ্যমে আপনাদের জন্য আয়োজন করছে। তারা সব রকম ম্যানেজ করা সম্ভব না। আপনারা একটু চুপ থেকে আমাদেরকে সাহায্য করেন, আর কিছু চাই না। আমি আপনাদেরকে প্রাণ খোলা আলোচনা শোনাবো ইনশাল্লাহ। আমিন। আর 30 সেকেন্ড নষ্ট করে দিচ্ছি। আমি আপনাদের সন্তান, এই আমার গ্রাম আলহামদুলিল্লাহ। নাঙ্গলকোট লাকসা মিডিয়ার 2 গ্রাম, কই না আর গ্রাম। একটু আগে ফেসবুকে স্ট্যাটাস দিছি, আমার গ্রাম। কার গ্রাম? আমার গ্রাম। তো আমি আপনাদের জন্য 54টা কিতাব লিখছি, এর ভিতরে একটা খুতবা লিখছি। আপনাদের প্রিয় সন্তানের খুতবা মসজিদে এখন দেখবেন আলহামদুলিল্লাহ। ফাস্টুল খেতাব, অস্টুল খেতাব আপনার কলিজার দন ছোট্ট সোনামনির জন্য নিয়ে যাবেন। আল্লাহর অশেষ রহমতে 20-50 বছর ইনশাল্লাহ বয়ান করতে পারবে। শুধু 12 সাল নয়, ইংরেজি ইন্টারন্যাশনাল দিবসগুলো সম্পর্কে আমি লিখে দিয়েছি, বাংলা দিবসগুলোও লিখে দিয়েছি। ধরেন এখন নভেম্বর, 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। তারপরে এই নভেম্বরের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস, এই সম্পর্কে আল্লাহ কি বলেছেন। তারপরে এই 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, কেউ মূত্রাব্যায়াম জাহাঙ্গীরের এবং আলমগীরে এসব আনে কত, কোরআনে ডায়াবেটিসটা কি আছে। আমি এভাবে আন্তর্জাতিক বিষয়গুলা ডাইরেক্ট ক্যামেরার সামনে স্মরণ দিব। 810 কোটি মানুষের কাছে মাপ চাইতে হইব, কারণ এখন এটা প্রোগ্রামটা নাঙ্গলকোটের নয়, সমগ্র পৃথিবীর জন্য ধারণ করা হচ্ছে। একটা সেকেন্ড হইলে, তুমি 1 সেকেন্ড নষ্ট করলে 810 কোটি মানুষের কত বছর নষ্ট করলা। এই কথাটা কিয়ামত পর্যন্ত আর কাটা যাবে না। এটা তোমার গ্রামের মাহফিল মনে করিও না, এখন এটা সারা ওয়ার্ল্ডের প্রোগ্রাম, সারা বিশ্ববাসীর জন্য এখন আয়োজন হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠান থেকে যাবে। আমিন বলি। এইভাবে সকল বিষয় আমি লিখে দিয়েছি। সুন্দর সুন্দর যেগুলো সহজ আয়াতে কারিমা, এগুলো আমি ইংরেজি অনুবাদ করে দিছি। আর আমার লিখিত সুন্দর সুন্দর গজলগুলো ইংরেজি, উর্দু, ফার্সি যে সুন্দর সুন্দর গজল আমি গাইছিলাম, এগুলো এই খুতবাতে আছে, নিয়ে যাবেন মসজিদে। আব্বা আম্মার নামের উপরে দিবেন, 3য় পৃষ্ঠা নিজের নাম দিয়ে দিয়ে নয়, চেয়ারম্যানের হতে একটা লই যাইস, ওই তুই ক্যাডারের নাম দিয়ে দিস রাসিল্লা। আর গ্রামার একটা লিখছি, আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামা থাকবো ইনশাআল্লাহ। কেউ সাবাবিটে তো হইসা লাগে না, তুমি আফসারি কটে আর মালাটা চিনি। তোমার কিতাব কেন কিয়ামত পর্যন্ত থাক, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবো নি। এটা কোরআন দিয়ে লেখা, এই জন্য এই কিতাব থাকবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। এই বাংলাদেশে 40-50 পৃষ্ঠা সরফের উপরে লেখা। আমি সারা ওয়ার্ল্ডের সকল রেফারেন্স বুক দিয়ে বিশ্ববিখ্যাত এই কিতাব লিখে দিয়েছি। তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। 25টা অনুশীলনী, ইংলিশ টু ইংলিশও আছে, যাতে আপনার ফোলারা মদিনা ইউনিভার্সিটি টিকলে পারে। 2-3 গা আছে, লই যাই আপনার ফল আল্লাহ নিয়ত করি বলে আল্লাহ লাগার বড় আলেম বানাইন। এটা মত পর্যন্ত লাগবো, কামেল ফাঁসের পরও লাগবো। 60টা সিয়াগে মুশকিলা লিখে দিছি, 60টা আয়াত দি সোজা হয়ে যাবে হুজুরে জীবনে তৈয়ার। হাতে এলেম শিখলে বেগুন হাতের দেখলে ডরাইব, কোন দি কোন প্রশ্ন করি আটকা আলায়। এই হুজুর ধরার লাইন করে রেখছি এটা। আমিন ক। দাম একদম 1600, খুতবা 1800, কথা শেষ। যাতে লই যাবি হাতের কোয়ালো সুমা দিও, ওয়াজ শুরু। ঠিক আছে নি? আবারও কষ্ট দিয়ে ক্যামেরা রানিং, কিন্তু যারে ডাক দিও হাতে বিশ্বের মধ্যে ক্যামেরার কাছে ক্ষমা চাবি বলিও, আপনারা আরো ক্ষমা করে দেন, আর আব্বা আম্মারও ক্ষমা করে দেন। আর আব্বা আম্মা ইচ্ছে হলা কিনলে জন্ম দিছে, আমি আপনাকে সময় নষ্ট করছি, জীবনে কিরকে দিয়ে লেছি তো করে আগাচ্ছা। অ্যাকশন। বাইয়ে যে আয়াতে কারিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লইছি, এটা বিষয়টা যায় দাঁড়াইবে খুতবারে অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে, মান মর্যাদা নিয়ে আমি নাফাক, নালায়েক, গুনাহগার রফিকুল্লাহ 50 মিনিট লেকচার দেব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় নবী
ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা তো আমরা শুধু হাউজে কাউসার বুঝি না, না না, আরো একটা ব্যাখ্যা আছে। কাউসার মানে খায়রে কাসির। তামাম জগতে যত কল্যাণ আছে সব কল্যাণ আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। তাইলে নবী যদি সব পায়, আমরা কিছু পাই অমনি। কোম্পানি যদি না হোটে শ্রমিক ঘুটবনি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম, ভাই সব 8 এখন দিয়ালাম শুনতে আসি বলে ব্যাংক বলে হুড়ি যাবে কই। পার মেয়া বাংলাদেশের 300 মতো ব্যাংক আছে। আঙ্গুর রুল নম্বর 1 হুটা শুরু করলে 300 নম্বর হুটবো, তারপরে 299, এরপরে 298 নম্বর। আঙ্গুর রুল নম্বর 1। আমরা হুটতে হুটতাম নাফসারি মরি যাবেন গো, হাজলামি লড়াইয়ের না। তাইলে আঙ্গুর নবীর আল্লাহ এমন রহমত দিছিল, আঙ্গুর নবীর হুডা হুড়ি নাই। ওই কোম্পানি যদি না হুড়ে রে, শ্রমিকেরা হুট রে। একদিন আমি সূরা রহমানের আয়াতটা পড়ে কাঁদতেছিলাম, নিজে নিজে কাঁদিয়ে। ওয়া বুকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার প্রভুর সম্মান বাকি থাকবে, তার ফেস নষ্ট হবে না। সূরা রহমানের শেষ আয়াত আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমার প্রভু কোনোদিন ধ্বংস হবেন না। আমি কাইলাম, আল্লাহ 2020 সালে 21 সালে আফসারি পৃথিবী লাড়া খাবার, এত সুন্দর পৃথিবীটা ঠিক কেমনেও যাইম গই, তবে দুঃখ নেই, আপনি তো থাকবেন। আমার মালিক যদি থাকে আমরাও পরকালে উঠব, উড়িয়া মালিকের সাথে জান্নাতে আমাদের দেখা হবে। তাইলে আঙ্গো মালিক হুট্ট ন, আঙ্গো মালিক ও মাগো, যে সমস্ত মালিকের ফাঁসাদি বাঁশ দি খাড়া করায় ও খেরের বেনে দি, ওই যে তালের মালিক, ওই যে তালের খোদা, হে তালের বান্দা বান্দা। ঠিক না? সহিহ আল বুখারীর হাদিস, নবী কয় ওতে তো মাফাতিহা খাজাইনাল আরদে, আসমান জমিনে যত খনিজ পদার্থ আছে, রহমত বরকত আছে। সহিহ আল বুখারীর হাদিস, আমি নবীর হাতে আল্লাহ চাবিটা দিয়ে দিছে। আলেমেরা ভুল করলে আমারে শোধরা দিয়ে বলে, আফসারি ভাই আমরা গ্রামের মানুষ ভুল ওয়াজ করেন। সহিহ আল বুখারীর হাদিস, উতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, যত খনিজ পদার্থ আছে বাংলাদেশে, গ্যাসের খনি, সৌদি আরবের তেলের খনি, স্বর্ণের খনি, কিতা কিতা যা আছে তাম জগতের সকল নিয়ামতের চাবি দেখো আমি মুহাম্মদের হাতে। দেখছেন নি? আসমানের নিচে আসাকুল কুতুবে তাহাতা আদিমিস সামায়ে ওয়াল আরদে ফাওকাল আরদে বাদা কিতাবিল্লাহি। সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী আমি নবীর আল্লাহ দিয়ে দিছে সব। এরকম নবী ভাই আমরা খুশি নি? আর কেমন নবী! এই নবীর কোরআন শরীফে খুলিছে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় মহান আল্লাহ তার সব ফেরেশতা নবীজির প্রতি দুরূদ পড়ে, সানা সিফাত কয়। আল্লাহ এভাবে মাহফিল টাঙ্গাইয়া আর সোয়াজিবে, আমার নবী এই, আমার নবী সেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইয়ুহাল্লাযীনা আমানু মিনাল কাশিফুর ওয়াল নাঙ্গলকোট, ও নাঙ্গলকোট কাশিপুরের খোদার কাড়ারা বাদাইমেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার নবীর প্রতি দুরূদ পড়া, সানা সিফাত গাও, থ্যাংক ইউ দাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সব সময় এভাবে নবীর জিকির করতে আছে, নবীজির সানা সিফাত করে, নবীজির সুনাম সুখিয়াতি করে, নবীকে রহমত বরকত দেয়। তাহলে এরকম মানুষ আর ভাবে মেলে না। এরকম নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? তোরা তো জান্নাত লয়ে কিলে কিলি করছেন, কতক্ষণে জান্নাত যাবি। আমি এত বড় একটা নবী পাইছে, খুশি রে, আমি মনে মনে খুশি খুশি রে। আল্লাহু আকবার। এরকম একটা নবী ফেলে বেড়া আর কি লাগে, এরকম একটা আল্লাহ ফাইলে রে, আহা আল্লাহ।
এরকম আল্লাহ ভাইলে আমাদের আর কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর কথা কইতাম নি কত? এই যে তোরা আল্লাহর সেজদা দেস, সুবহান রাব্বিয়াল কথা কইস, তাহলে ওয়াজ হারাইবো। সুবহান রাব্বিয়াল আলা মানে আমরা কাশীপুরে সেজদা দিই, সুবহান রাব্বিয়াল আলা কই। আল্লাহ কত তুই তো বহুত শেয়ার হয়ে গেছ, তুই আয় আলা তুই কেন জানোস, আয় সুবহান কেন জানোস? কহ আপনার লামি আলিদ আপনার কোনো ওলামাইয়া নাই, মূর্তি টুর্তি হুদে বুয়া আমনে একক, আমরা সুবহান ফুত পবিত্র তোর রব কইস দে। 3টা ওয়ার্ড একটা সেন্টেন্স আমরা সেজদাতে কইতে আছি আল্লাহ করে মোসে। তো রব যে আল্লাহ আপনি আমার মায়ের ফেটে অন্ধকার জগতে খাওয়াইছেন, অক্সিজেন সিলিন্ডার লাগাইছেন, 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন দিয়া হাইড্রোজেন জ্বালায় সূর্যরে 1 সেকেন্ডে 30-40,000 টন লাকড়ি ঠেলি কিন্তু 1 কোটি ডিগ্রি তাপমাত্রা আনি কাশীপুরে আনি থইছেন 33 ডিগ্রি সেলসিয়াস 24 ডিগ্রি সেলসিয়াস ফিল্টারাইজ করে 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 চিমনির মাধ্যমে ক্ষতিকারক রশ্মিগুলা চাকরির মাধ্যমে আপনি আমারে আনি গাছগাছালিগুলা চালাই আপনি গাছের তো আমার অক্সিজেন খাবাইতে আছেন। আল্লাহ আইসিনি আপনি কটে আর রব আইসিনি আপনারে কেন শুনোস আরে করোনা ভাইরাসে দচ্ছিল 18 দিন হাসপাতাল আসছিলাম, 80 লাখ লই গেছে গই। আপনি আজকে আমার 80 বছর অক্সিজেন খাওয়ান, একটা টিয়ার বিল নিছেননি। আপনি রব আমার, আপনি বড় রব। কত তো আলা কইসব দে কইনি আপনি বহু বড়, অনেক বড়। আমি আল্লাহ কত বড় বিজ্ঞান আপনাকে বলতেছে। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা কোনায় হেতে 26 ডিগ্রি 38 মিনিট, উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে এশিয়াতে। কোথায় রে? এশিয়া। তো এশিয়ার সিটিং কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী বাদাম্যা কোনায় ওই সাথে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কোনায় সাথে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7। তারপরে 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মাইল বিস্তৃত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে। গ্যালাক্সি কোথায় আছে? হেতে আছে। এইভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় আছে হেতে আছে এইভাবে অসংখ্য সুপার সুপার ক্লাস্টারে। সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে? হেতে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সুপার ক্লাস্টার গঠিত এইভাবে আছে ওই জগতে। এটা কি মহাবিশ্বের শেষ সীমা? কনা বিজ্ঞানীরা কইতে আছে, রাওয়াহু আমেরিকার নাসা কইতে আছে কয় আমরা বিজ্ঞানীরা শুধু ধারণা দিছি মহাবিশ্বের 0.01%, আর 99.99% মহাশূন্য আমরা ধারণাও করতে পারি না। তাহলে এটার উপরে প্রথম আসমান, এক আসমান থেকে আরেক আসমান আরো বড়, 500 বছরের রাস্তা। তাহলে 7 আসমান হয় 3500 বছর। কত বছর? এটা কি পৃথিবী গ্রামের না আখেরাতের বছর? এর উপরে 70,000 নূরের পর্দা, এক একটা জগৎ থেকে আরেক একটা জগৎ আরো বড়। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, এরপর মালায় আল্লাহর 5টা দেশ আছে, 5ম মঞ্জিল, এটা আরো বড়। তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর আরশ কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। বান্দা গো আল্লাহ আয় কাশীপুর মসজিদে সেজদাতে আমরা সিরিয়াল আইছি আমনে কত বড় আমার আল্লাহ। মসজিদি কয় তোর মতো ননাইয়া বন্দরে আমি জাহান্নামে নেব না। কথা কি বুঝেছেন? কত বুঝছেন? এই পৃথিবীতে যে আপনি আছেন এই জগতের তো হিসাবে নাই। কত বড় বিজ্ঞানীরা এতদিন কইছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয় একটারে 10 দুনিয়া রহমান জান্নাত দিব, আর জায়গা কই? এখন মহাশূন্য আবিষ্কার করি কয় জায়গা এগুলা আছে আছে। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? এটার ভিতরে রফিকুল্লাহ দেড়াচ্ছে। রফিকুল্লাহ চকিটা এত বড়, এই চোখ দিয়ে সূর্যরে দেয়, তারপরও জায়গা খালি। এত বড় সূর্যরে যদি এই চোখে ক্যাচ করতে পারে, আমার আল্লাহরে এই চোখে ক্যাচ করতে পারবে এন্তেকালের বর। কথা ঠিক কিনা? এই সূর্য খোদার কাটা হাতে 53 গা ফোলামাইয়া সৌরজগতের গ্রহ নক্ষত্র উপগ্রহ মিলি কয়টা রে? 53। কত? 53। এই সূর্যের হলো আছে অমিক্রন সিটি নক্ষত্র। হে সিটিং পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। এই এত বড় সূর্যরে 3 কোটি সূর্যরে অমিক্রন সিটি হেডের ভিতরে ঢুকায় লাইতে পারে। কয় কোটি সূর্য? 3 কোটি সূর্যের হাতে থাক বলা মরে কথা কবি না, চুপ।
আওয়াজ নাই, মারছিল। তাইলে আবার বুঝা জানি জগৎগুলা কত বড়, জগৎগুলা কত বড় বুঝা যায়। বিজ্ঞানীরা বুঝলো না, চিনলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধন। আল্লাহ আল্লাহ শাহানু কয়, এবার আসেন আসল কথাতে। ও নবী, আপনারা আই লাভ ইউ নবী। ও আমি আল্লাহ রব্বুল আলামিন, এই সকল জগতের আয় আল্লাহ রব। আমি আল্লাহ যত দেশের রব, আপনি নবী তত দেশের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ও, আপনাকে আমি তামাম জগতের জন্য রহমতুল লিল আলামিন নিয়োগ দিয়েছি। একটা মহামানবের নাম প্রত্যেকটা টাওয়ার থেকে প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাফসারি সাহেব ওয়াজের তো আগা মাথা পাইতেছি না, কিতা ওয়াজ করেন। আল্লাহ জাল্লা শানু কয় নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম সুনাম উপরে রেখেছি। কালেমাতে আমি 12 হরফ নিয়ে আনিছি, আপনারে 12 হরফ দিছি। কোরআনে কারিমে অর্ধেক আমি অর্ধেক প্রনাউন দিই, তারপরে আপনাকে রেখে দিয়েছি। আজানে আমি অর্ধেক, আপনাকে অর্ধেক দিয়েছি। জাপান থেকে সূর্য দেখে আগে, সেখানে ভোরবেলায় একজন মহামানবের নাম ধ্বনিত হয় আজানের সুরে সুরে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ, এইভাবে পশ্চিম দ্রাঘিমাংশে এইভাবে 24টা ঘন্টা ফজরের আজান চলতেছে, কোথায় জোহরের আজান চলতেছে, কোথায় এশার আজান চলতেছে। এই গ্রহে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুনাম চলতে আছে। হুজুরের জন্মটা হবে একের উপরে। মক্কা মুকাররমা যারা গেছেন, আমার হাজী সাহেব, আমার আরাফাতি ভাই, এই সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা, এই জমিনটা। পৃথিবীর উপরের অংশ নবীজির জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে। একজন পয়গম্বরও জন্মসূত্রে মক্কার নাগরিক নাই, বেগুন এমনি আইছে বাসানি। আল্লাহ কি হিকমত, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ এনে বনবাস লইছে, জন্মসূত্রে শুধুমাত্র আমার হাবিবের আমি এনে জায়গা দিই। আল্লাহু আকবার। আমার হাবিবের পায়ের নিচে হাউজে কাউসার জমজম, তারপরে এই জমজম থেকে তামাম পৃথিবীর আমি তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় থেকে পানি পান করাবো, ঠিক কিনা? তুই লাকসাম নাঙ্গলকোটে তো রড আনস, অসাধারণ না, নমনীয়তা, কি সুন্দর অ্যাডভার্টাইজ। কিন্তু 15 দিনের ভিতরে রডারে মচ্ছা খাই এলাম। মচ্ছা টানে একদিকে, দোয়ানদারে টানে একদিকে, গৃহস্থ টানে একদিকে। রডে আয় নিবি কোন আজকেরা জলি কাঠের ভিতরে মারবার আগে জলি নাই। রাজ্জাক ভাই আসেনি জলি, জলি কো আয় কত আতুরের হিডে খাই, মাবুল খায়ের কোম্পানিতে হুড়ি গিতে রাখছি নি, যাবড়া। আর মক্কা মুকাররমার পাহাড়গুলো পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত লোহা কি কাজে লাগে বেটা, লোহা কটে আর মাল। পাথরের পাহাড়গুলো এভাবে দাঁড়ায় রয়েছে এই মক্কা ভূমির উপরে। তামাম পৃথিবীটা আল্লাহ স্ট্যান্ড বাই করে রেখেছে। এই আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম। ও নবী, আপনার নাম সুনাম সুখিয়াতি তামাম জগতে আমি বড় করি না, আপনার জন্মস্থানটাও সবার উপরে রেখে দিয়েছি। হুজুর হিজরতের সময় কান্তি আছে, আল্লাহ ও আল্লাহ, আর বুঝি মক্কা মুকাররমা বিকালবেলা আড্ডা দিতে পারবো না বন্ধুদেরকে নিয়া। আল্লাহ ও আল্লাহ, আর বুঝি আড্ডা দিতে পারবো না, ফুল ফাঁকিদের বুঝি আর দৃশ্য দেখতে পারবো না। কলিজার টুকরা কাবারে আমি ছেড়ে যাচ্ছি। হুজুর কান্দে, আর তারপরে চোখের পানিতে দাঁড়িয়ে বেজে, আল্লাহ গো নবী, আপনি কান্দেন কা? আপনি কাঁদিয়েন না, মক্কা মুকাররমা আমি আপনার নামে লিখিত দিয়া দিও। আপনার কি বিশ্বাস হয় না নবী? আপনি মদিনার তৈবা চলে যান, হিয়ানো তুব্বা রাজা 350 বছর আগে আপনার দোতলা বাড়ি করে রেখেছে, হিয়ানো যাবেন আপনার 2টা দেশ। আমার এ পাড়েতে এক বাড়ি, ও পাড়েতে আর এক বাড়ি, দুই বাড়িতে যেতে হলে ছড়তে হয় রে 2 গাড়িতে, ঠিক কিনা? ও নবী আপনি যান। এরপরে সূরা বালাদ আল্লাহ নাজিল করিয়া কয়, ও নবী, যারা আপনারে বাহির করে দিতেছে মক্কা মুকাররমা থেকে, এই দিনের একটা রফিডের সামরায় রাখতেন না, দেখবেন লেজকান্দ হালায় দাইব মক্কা মুকাররমা থেকে 380 কিলোমিটার দূরে এগুনের কবর রইব, কুলাইবে অদরে ফেরেশতারা গেড়ে নিরে কই দেব, আপনার সাহাবীরা এতেরে কোবাই কল্লা হালাই দিব। আর আপনার ননাইয়া উম্মতেরা আবু জাহল সিটিংয়ের বাড়িত আইব। ঠিক দিয়া ও যার জীবনে কষ্ট কাটিন নবে আর আমরে ওই আবু জাহলের বাইর কিলাতি যদি রাডারের মতো কোন রকম যাস, ওই তোর তল হেডে সিবি দিব রে। সূরা আল কামারে আল্লাহকে সূরা আর রহমানের আগে
এর 3-4 নম্বর আয়াত আগে আল্লাহ সাইয়ুহু জামুল জামু ওয়া ইউআল্লুনাদ দুবুর। দেখবেন লেন্স কান্ত হালাই দাইবু আর কোবাইব তা করে মক্কা জমিনে রাখতাম না। আমনে নবীর আজীবন মালিকানা বুঝাই দিতেছি, সূরা বালাদায় নাজিল করে দিতেছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। ও নবী, আমি মক্কা শরীফের কিরগাগাড়ি কইতে মারিও, আমি আল্লাহ কইতে আছি এই মক্কা নগরীর মালিক আপনারে কিয়ামত পর্যন্ত বুঝাই দিলাম। এ কথাটা কয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ, জোরসে কইব আল্লাহ। সূরার নাম বালাদ বালাদে রে। কি আল্লাহ কিরগা কাটবো কি আল্লাহ কি গারামো মিছা কথা কয়নি? আল্লাহ কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। নবী আপনার প্রভুর সে আর বেশি সত্য কথা কে কইতে হারে? আমি আল্লাহ বেশি সত্য কথা কই। আমি লিখি দিলাম কসম করে লিখি দিলাম আমনে মক্কা নগরীর মালিক আজীবনের লাই। দেখছেন কসমকারী আল্লাহ কইছে। তো আল্লাহ কসম কাটলো কিল্লাই কাশি বুর্গা করে কাশি বুর্গা মতো বুঝাই পারলাই। ওই জসিমের বউ আর বাচ্চুর বউ হারাহারি লাগছে। হেতা ছাগলে বেলে দান খাইয়ে লেছে জসিমের বউ। এবার জসিমের বউ খায় না, বাচ্চুর বউ খাইছিলা হতি নয় সদ্যনি। এবার জসিমের বউ আর এই হোলার মাথা তার দিয়ে কিরগা গাড়ি করতে হারিম ভাবি ওই আঙ্গ ছাগলে তো দান খায় না রে। তাহলে আল্লাহ কিরগা গাড়ি কিনলাই ওই বন্দারে বন্দার মত বুঝাই ও নবী আপনার কান্দা তো আমার সহ্য না, আপনি কান্দেন কা? আমি লিখিত দিতে আসি, আমি লিখিত দলিল দিয়ে নাঙ্গলকোট সাব রেজিস্ট্রি অফিস থেকে আমি লিখিত দিতেছি। ও নবী কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রসুলগণ বিজয় হবে কিয়ামত পর্যন্ত। ইসলাম কখনো পরাজিত হয় না, ইসলাম বিপর্যস্ত হয়, মুসলমান পরাজিত হয় না, বিপর্যস্ত হয়। আলেমুল আমারা নবীর ওয়ারিসেরা মসজিদ মাদ্রাসা কোনোদিন বিপর্যস্ত হবে না কিয়ামত পর্যন্ত। মহান আল্লাহ এটার দায়িত্ব নিয়েছে। হুজুর যখন কানতে কানতে শহর পর্বতে চলিয়ে এলেন মক্কা মুকাররমা থেকে 3 মাইল দূরে, ওই হিজরতে যেটা তাই লুকাইছে 1.5 মাইল প্রায় এটার উপরে 1 ঘন্টা 40 মিনিট লাগে এটার উপরে উঠতে। সেখানে উঠি নবীজি, তারপরে আবু বকর সহ ফলা রয়েছে 3 দিন। আবু জাহলের সিটিংয়ে কয় মোহাম্মদের জীবিত বা মৃত যে ধরে আনতে পারবে বা কাল্লাড়া নিয়ে আসতে পারবে তাকে 100 উট লটারি দেওয়া হবে। দেখছেন নি এতে কত সিটিং? 100 উট বর্তমানও 1.5 কোটি টাকার উপরে। এ সময় মানুষ ভাত খাইতে পাঠায় না, 1.5 কোটি টাকা পুরস্কার। সব মানুষ হন্য হয়ে খুঁজতেছে। উঠে গেছে একদল, গোয়েন্দা বিভাগের একদল উঠে গেছে। উপরে উঠিয়া ফাও দেখা যায় গর্ত থেকে নিচে। আবু বকর দেখি কান্দে, কো নবী ও নবী শেষ কান্তি আছে। নবী গো কান্দেন কা? আবু বকর কো হুজুর আমার লাই কানতেছি না, আপনার লাই কান্দে। আপনারা যদি অন মারিয়ালা কাশিফির গাড়ি কেমনি ইসলাম পাইব, নাঙ্গলকোটের ইডি কেমনি ইসলাম পাইব, এই আপনার কলজের টুকরা ননাইয়া কেমনে মুসলমান হইব? আমি আল্লাহ কান্দিয়ার। নবী কয় আবু বকর ও আবু বকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর সে 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ? ও আবু বকর তুমি কি কল্পনা করো? আমরা এখানে শুধু 2 জন নয়, আমাদের 3য় পাওয়ার হচ্ছে এক আল্লাহ যুল কুওয়াতিল মাতিন। লিল্লাহি তাকবীর। এই কথা কই হুজুর সান্তনা দিছি। আহমদ এবং মুসলিম শরীফের হাদিস 2381 নম্বর পৃষ্ঠা। আমার বুখারীতেও আছে। এখন তো বুয়া ওয়াজ ডাউন যাইতো না, হোলাইন শেয়ারা গুগল সার্চ দিয়ে বার করিয়ে লাইব, কথা ঠিক কিনা? তারপরে আরো একটা হাদিস আছে আলবেতায় অন্য, হ্যাঁ 2য় খণ্ড 64 না কান হয়ে গেছি 566 নম্বর পৃষ্ঠা 566 500। এবার আবু করে কয় ইন্না আবু বকর লাম্মা ক্বালা যালিকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ জাউনা মিন হাউনা লা যাহাবনা মিনুনা। আবু বকরের নবীজি কইতে আছে, আবু বকর যদি কাফেররা গুহার দিক দিয়ে ঢোকে তাহলে আমরা এদিক দিয়ে বাইরে যেমন দেখো আল্লাহ ফত করিয়ে এলাইছে, সুড়ঙ্গ করিয়ে এলাইছে, নফক করিয়ে এলাইছে। আবু বকরে কয় ফানাজারা সিদ্দিক, আবু বকর তাকাইয়া দেখল ইলাল গার, ওই সুড়ঙ্গের ওইদিকে গুহার ওইদিকে ফিরিয়া দেখে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখা,
আরেক দিক দিয়ে গুহা ছিদ্র হইয়া গেছে, বিশাল ছিদ্র। ওয়াইজাল বাহরু কাদ ইত্তাসালা বিহি, ওই প্রান্ত দিক গুহার ওই দিক দিয়া সাগর, মেঘনা নদী, পদ্মা নদী রেডি করা, নদী খনন হয়ে গেছে। তারপরে ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানেবিহি, সাইদে এখানে স্পিড বোট, নৌকা, টলার রেডি আছে। আউজাইল্লারা ইয়ান্দি হাঁদাইলে নবী ইয়ান্দি যাই স্পিড বোর্ডে বই ঠেট্টারাইয়া জিবরিল আমিন মেশিন চালাইয়া সোজা মদিনা শরীফ চলে যাইব। দেখছেন নবীর জন্য আল্লাহ কত আয়োজন। তাহলে এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? এই পৃথিবীর সকল শিশুরা দেখবেন ঘুম থেকে উঠলে কোত্তা একদিকে, চুল একদিকে, চোখে হাতে মেলতে পারে না, হাতে চোখ লইছে, হানি ডালি হাতে চোখ খোলে, ঠিক কিনা? আর হাফ প্যান্ট আর লুঙ্গি কনাই, হে কথা তো আমি কইতাম হাইতাম রে। দেখেন নবীজির মজা কি আল বেদায় অন্যায়। হ্যাঁ, দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় হাদিস কানা আছে, ওয়াকানা সিবিয়ানু ইয়াসবাউনা রামসান শাহসান, দুনিয়ার শিশুরা এলোথেলো চুল নিয়ে ঘুম থেকে ওঠে। ওয়াসবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা। আর আমাদের নবী শিশু অবস্থা ঘুম থেকে উঠে মনে হয় যেন কেউ তার মাথার চুল আঁচিয়ে রেখেছে, স্মার্ট করে রেখেছে। এইমাত্র তাজা হাসি মুখে তিনি উঠতেছেন ঘুম থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী! এ নবীরে ভাইয়া কি আমরা খুশি না বেজার? কি একটা নবী ভাইছিও। আল্লাহ আরো কই দেয়, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দোপহারের কসম, মর্নিং সূর্যদার ডে হিটার কসম। নবী কত কি হইছে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে কোনোদিন ভুলতে পারে না, ভুলবে না, সব সময় আই লাভ ইউ আমনে রে। দেখছেন না আল্লাহর কথা এগুলা। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার প্রভু অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দিয়া দিবে, আপনি খুশি হইয়া যাবে। এমন দেওয়া দিব নবীরে, রহমত কবদে তোগরও দিলাম কিছু, যা ল খা, আর বিয়ে করতে আর জান্নাত দিয়ে নেব আল্লাহ করে, ঠিক কিনা? নবী আমাদের টিকিট দিয়ে দিব যদি আমরা নবীকে মহব্বত করি, ঠিক কিনা? এরপরে প্রিয় বন্ধুরা, নবীজিকে আল্লাহ একজন পয়গম্বরের আল্লাহ জাল্লা শানু মেরাজে নিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসেনি তিনি সে পুত পবিত্র মহিয়ান করিয়ান রব আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইয়াছেন, বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, ঊর্ধ্ব জগতে নিয়েছেন। সেখানে নিয়া এই যে একজনকে দর্শনের সুযোগ দিয়েছেন, আমার আল্লাহ কত নেয়ামত হুজুরকে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে একটানে বোরাক দিয়ে নেওয়ার পর বোরাকের বলল জিবরিল আমিন, বোরাক কাফি হানা, থামিয়ে নে, স্টপ। বোরাক থামি গেছে। বোরাক কি হয়েছে? থামি ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুকাদ্দাসে সাকরা নামক মিনারাতুড়ি আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক আজানে তাম জগৎ ফাঁক হই, সকল নবী রাসূল, সকল রহমতের ফেরেশতারা দুনিয়াতে নেমে এসেছেন। আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সেদিন যে এই জগৎ যে নূরে নূরান্বিত হয়েছে এমন নূর আর দেখে নাই। এবার জিবরিল আমিন নামি একামত দেওয়া শুরু হয়েছে। ইমাম নাই, কি নাই? ইমাম নাই। জিবরিল আমিন একামত দিতে আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না। এই ফাঁকে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, নমিনেশন পেপার দায়ের করে লিছে আদম সফিউল্লাহ, ফাতম কাতারে আছে তো, আল্লাহ আমার ফোলারা সব আইছে, এই ফাঁকে আরো 2 রাকাত নামাজ পড়ে ইমাম বানাই দেন, আমি একটু ইমামুল মুরসালিন হয়ে যাই। নমিনেশন পেপার ডিসকোয়ালিফাই। তারপরে মুসা কলিমুল্লাহ কিনছে নমিনেশন পেপার, কাম হয় না। জিবরাইল আমিন একামত দিয়ে দিচ্ছেন, শেষ আর একামত লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না। এই ফাঁকে ফেরেশতারা নমিনেশন পেপার কিনা শুরু করছে। আজরাইল আলাইহিস সালাম নমিনেশন কিনিয়ে লেছে, কো আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সবটি কোবাই চাইনিজ করে দিয়ে রু খুলিয়ে লাই আর দেন, কিন্তু কারো দোয়া কবুল হচ্ছে না। এবার এই
জিবরিল আমিন মুক্তিয়ারও তো অনেক সময় বিয়া করিয়ে এলাই, ঠিক নিও। জিবরিল আমিনকে আল্লাহ যেহেতু ইমামতি সিট খালি ঘটনা আইয়ে খেলাই দিয়া যায়, আল্লাহ আরো দিয়ালাম এ কথা কই নমিনেশন পেপারের অ্যাপ্লিকেশন করিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। একামত ইমাম আসেনি নাই, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, কে পাস করে কে ফেল করে। জিবরিল আমিন সব তো প্রথম কাতারে, জিবরিল আমিন এবার কাতার থেকে প্রথম কাতারে আসি, ইমামের সিটে আইলেন, এটা পড়ছি ইমামের সিটে আসি, ফ্যাশন দিক থেকে নবীজিরে এভাবে ধরছে, ফাঁক হাজা বিয়ে দিয়ে জিব্রাইলু, জিব্রাইল আমার দোনোটা না চাবি ধরি সামনে আনি কো ফাকাদ্দাম আনি, আমাকে সামনে আনি কো নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে, হুজুরের সামনে কাড়া করে দিয়েছে। তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় পাইয়া যাইবেন। এক ক ইমামতিতে 2 রাকাত নামাজে সকল ফেরেশতাদের ইমাম, সকল নবী রাসূলের ইমাম। দেখছেন নি কি নবীও, খুশি নি আপনারা এই নবী ভাই, খুশি নি? তাইলে নবী ভাইয়া যেহেতু আপনারা খুশি, এই নবী কিন্তু অনেক কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যখন হিজরত করবেন এর আগে আগে নির্যাতনের শেষ, প্রতিদিন হুজুরের মারে, কাবার প্রান্তরে মারে, ঘুষায়, হুজুরের গাঁড় নিরায়, তারপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিটের মধ্যে দেয়, ঘাড়ে রাখে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসও আপনাকে বউ মরি গেল, খাদিজাও মরি গেল, আমার কলজার টুকরা চাচা আবু তালেবও চলে গেল, আপনারা আমার যেভাবে মারতে আছেন আমার তো দাম নাই, যেতে হয় এতে আরে খালি মারে, আর থাকতেন ন। ইয়া ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা রালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান, ও চাচা আমি তো, আপনি তো আমাকে রক্ষা করতে পারতেছেন, আপনার বাইরে আমারে মারে, সব আরব গোত্রেরা আমারে মারে। তারপরে ফাহাল আনতা মুখরিজি ইলা সুকে, যাইবেন নি চাচা? কালকে সকালে আমরা চলে যাইম গা, কাল্লা বেন না হাসানপুর রেল স্টেশন, আমরা স্টেশনে থাইম হাত্তা নাকের রাফি মানাজিলা কাবাইলা না আছে, আরব দেশের বিভিন্ন কবিলার কাছে জসিমের কো বারিন্দা থুতি থাইম, ওয়াকানাত মাজমাল আরবে, তখন আরবে বিভিন্ন বাজার বইতো, বড় বড় বাজার, বটতলি বাজার, নাঙ্গলকোট বাজার, নাঙ্গলকোট রেল স্টেশন উঠিতে আইব। চাচা আর মায়ের সহ্য হইতেছে না, চাচা চলে না, যাইম গে চাচা, চাচা বাতিজা দুজন আমরা চলি যাইম, কমলাপুর রেল স্টেশন চলি যাইম, ইয়ান উঠিতে আইব। দিনের বেলা মানুষের তৌহিদের দাওয়াত দিও, ইসলামের দাওয়াত দিও, ও চাচা আর থাকতে পারতেছি না আরব দেশে, ও চাচা আমার আল্লাহ তারপর হিজরতের নির্দেশ দিয়া কর, নবী একটু রং চাইলাম আমার বান্দাদের, আর ঘুমাইবার টাইম নাই, এই মদিনার তো এবার 10 বছরে আপনি তামাম পৃথিবীর মালিক হয়ে যাবে। দেখছেন নবী কত কষ্ট করছে। আল বেদায়া ওয়া নেহায়া 2য় খণ্ড 514 নম্বর পৃষ্ঠায় হাদিসটা। আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ সব দিয়ে দিছে, এই নবীর হিটের তলের মারি নাই, যেভাবে হোলাইনে কইরে দাই যাই আব্বার মায়ের আর সহ্য না, মাদ্রাসাত চাইলে হুজুরে মারে, আর এ দেশও জাগা না যাইম গো, চল দাই যাইম গে, 12টা ট্রেনে করে সিটাং যাইম গে, চা দোয়ানো চাকরি করি, এটাই বালা আর মায়ের সহ্য কেন। নবীজি শেষমেশ কয় চাচা আব্বাস রে, চাচা চলেন, চাচা বাতিছে যাইম গে একমির দিকে, সজি মুই হব দেই, এই বাজারে যাই কইতি ও অমুক কবিলার লোক, আরে ওদের আশ্রয় দাও না, রুড়ি কিছু আইলে খাবাও না, এ রাজ্যে হুজুর এ বাদ্যানি গোল্লানি হতি থাকতো, ওই বাদ্যানিরা যেতে রোডের পাশে ছুঁই থাক, শেষমেশ এইভাবে আশ্রয় শেষে কেউ হুজুরের আশ্রয় দেয় না। আহা ঠিক কিনা? দেখেন নবীজির এই কথাগুলো আজকে ইতিহাস হয়ে গেছে। এই এত কষ্টের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লাহ শানহু সব নিয়ামত দিয়েছেন, উম্মতের আল্লাহ কবুল করেছেন, পড়ি আমরা আমিন। তাহলে সে নবীর ভালোবাসা পেতে হলে, আল্লাহ জাল্লাহ শানহুর ভালোবাসা পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে কিনা? নবীজি এত কষ্টের পরেও কি কাজ ছেড়ে দিয়েছেন কিনা? আল্লাহ জাল্লাহ শানহু বলেন, ও নবী কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী
আপনি বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসি, কথাটা দাবি করে কাশীপুরের মানুষ, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ জীবন চলার স্পন্দনে যদি তাদের ভুল ত্রুটি হয়ে যায়, জেনা ব্যভিচার করে, সুদ ঘুষ যায়, 2 নম্বরই 3 নম্বরই করে, আপনার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, আমার জান্নাতের মালিক বানাইয়া দেব। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? আমরা নবীজির অনুসরণ অনুকরণ করব। কিসের? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। দুরূদ শরীফটা পর্যন্ত জাল নোট হয়ে গেছে, নবী যেভাবে কইছে এভাবে আমরা পড়ি না। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে নাবিয়ানা আসেনি বাইশে বিটা জাল নোট। কি নোট? আর জোরে জাল নোট চলবো নি রে? ওই তো করে সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে, ঠিক নি রে? আরে নাবিয়ানা চলতো না। আজকে একখানে জানাজা গেলাম আমি, কোথায় গেছি? জানাজা গেছিনি, দেখলাম, রাগ হইয়েন না, কেউ আফসারি সাহেব তো শেয়ান হয়ে গেছে, দেয়া যায় জানাজাটা দিয়া সুন্দর করে বসেন, মোনাজাত হইব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দিচ্ছি, আপনাদেরকে আমি দিকভ্রান্ত করছি না। নবীজি তার সাহাবীদেরকে জানাজা দিছিনি? দিছিনি? জানাজার পরে কোনো মোনাজাত দিছিনি? আপনি গুগলটা সার্চ দেন, আল মুনাজাতু বা দোয়াও বাদাল জানাজা জায়েজুন আমলা, এ গুগল সিটিং এর লিখে দিলে সব হাদিস শুরু হয়ে যাবে। কথা কন না, আনারতে মারি দেন কিসিয়া না, হুজুরেরা হুজুরে করে হাম দিতে, হুজুর ছোট্ট করে ওকে মুনাজাত দিতেন। এটা কি জাল নোট? এটা কি? এবার কিছু কিছু শেয়ানা হুজুর কাইলাম নগরে ধরিব, আফসারির দিতে তোরা বালা কস, আডা চিনি হাতে কত নম্বর নাডা হুজুর, ওই হাতে আম দুয়া তুয়াই কোবা কুবি লাগাই গো দিছে গো, ঠিক না? এটা কি নবীর তরিকানি? নবীর মেজর জেনারেল প্রধান সেনাপতি মুচ্ছিনি? নবী কোন সেনাপতির জানাজাকে এমনি দিছিনি? সোজা হো, আরামে দাঁড়াও, মার ঠাস দিছেনি? এটা জাল নোট। কি নোট? আরো জোরে। নবীর যত সাহাবী মারা গেছে রে, কোন সাহাবীর কবর হুজুরে যাই ফুলের মালা দিছেনি? দিছেনি? এটা জাল নোট। কি নোট? আর জোরে তোরা হাইলে নবীরে ধর, আর কোবাই লাভে নাই, লাভে নাই রে। আয় সুতি সুতি চিন্তা করি, তো গোটে খাই আয় চিন্তা করি, আল্লাহ আল্লাহ রফিকুল্লাহ কি তো কইলাম, আল্লাহ নামাজও কায়েম নাই, সুদও খাইতে আছে, শার্ট কিনছে নকিয়া, কাম করার ভরকিয়া। ওই আল্লাহ শেষমেশ, আল্লাহকে কিতা শেষমেশ, ওই শেষমেশ কবর ইসলামের দখলে নাই, বিয়া শাদিও ইসলামের দখলে নাই। কবর দিবার সময় প্রতিটি বেদাত, রাগ হইয়েন না। ওই আরাবাতি ভাই কইবেন আফসারি ভাই এত ভালোবাসি, ত্যাগো হইসে দিলে যে গ্রামও কোবাকুবি লাগাই দিছে, কালকে সকালে দেখবেন সাগুয়া দোয়ানো বই বই কত রকম না সমালোচনা করব, করবো নি? ও দেখছি নি এবার ওস্তাদ এত বড় বড় হুজুরে ইচ্ছা করে গেছে, আর আফসারি সব অন নাক টিপ দিলে মাদ্দুত বার হয়, এবার বুড়িয়ে বুড়িয়ে কথা কয়। তো আরো গাবি টানি আঙ্গো জসিমের দোয়ানো হিয়ান দিয়ে বুড়ি আরো কত শুনবি হেতের, হ্যাঁ হয়ে গেছে হেতের এক বেটকির কারণে এ 3 ঘন্টার ওয়াজ শেষ। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম কিতা? আরো কত শুনবি। আর একটা কই মিজান ভাই, আরো তখন লাডি দিয়ে হিটবেন। এই যে জানাজার নামাজেতে সূরা ফাতিহাটা হরণ লাগে, অনেকে জানেন না। কবে কি রে মিয়া এত মহব্বত করে মিয়া না কোনো কাদ দালালি করে, তুই আরো হরে ফিডিস, তোরাই মাইর খাই অসুবিধা নেই, তুই গুগলটা সার্চ দে, সূরাতুল ফাতিহাতু ফিল জানাজাতে জায়েজুন আম লা, দেখবি চলি আইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জানাজাতে আলহামদু জোরে হইতো, সাহাবীরা ব্যাকে দিচ্ছে কিতা আপনি কি পাইছেন, জোরে জোরে আলহামদু হরেন, নবী হরে ন, কতরা তো ভুলি যাবি গই, এটাতে সুন্নত, এটা জানাইবেল নাই জোরে হরিয়ের।
এই আমনকে গুতে নিয়ে দেন না অনেক জানা যায় ইউটিউব ফেসবুকে চলিয়ে ইয়ে জোরে হড়ায় কিতা জোরে হড়ে হয়নি এইটা শিখাই বেল্লাই সুরা জানাজার নামাজটা কিন্তু নামাজ লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হয় না এই আপনি গুগলটা সার্চ দিন আর হিড়িয়ে নন আপনারা কইতেছি না এটা মাইন বেল্লাই আপনি আগে এটা স্টাডি করেন কব কিরে বেটা তো ভালো কথাই কইছি হ্যাঁ চাইয়ে নাম নেই এখন কই না মার দিব অস্তে অস্তে দিয়ে ডোজ আগে ঠিক না তো নবীজিটা করলো না নবী জানাজাটা কেমনে দিছে নবী চুল কোয়ান হাঁকছে দাড়ি কটা হাঁকছে আগ্রা খোলাত কেমনে বইছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা হুজুরের শালা তো হুজুরের কি আবার আবু সুফিয়ান হুজুরের সাক্ষাৎ শালা আবু সুফিয়ানের হুত মুয়াবিয়া আবু সুফিয়ানের হুত মুয়াবিয়া হুজুরের কি শালা হুজুরের কি শালা এই হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল্লাম ইয়ারফা সাওবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদেনো কয় তো আব্দুল্লাহ ভাই হিসিদি ঢিলা টিলা লই যাইতাম আমি দেখতাম আমার ভাইয়া রহমতুল্লিল আলামিন তারপরে এই করতেন না পায়খানাতে ঠিকঠাকভাবে না বসা পর্যন্ত জামা কাপড় উঠাইতেন না তাইলে হায়খানার কথাটা চলিয়ে আইলো হুজুরের হাতে এতগুলা লোক জানাজা দিছেনি হুজুর এতগুলা জানাজার ইমামতি করছে হুজুরের জানাজাগুলো তো লিখিত আছে হাদিসে তাইলে এগুলা আমল করেন ও জাল নোট ছালাইয়েন না জাল নোট দেখলে সাড়া ভাঙ্গ ভাঙ্গ ঠিক না তোরে কইছে জানাজা দিলে এক কেরাত কয় কেরাত কবর দিলে এক কেরাত কয় কেরাত এ মোট কয় কেরাত ওই একটা বেদাত ঢুকে দিছে সুন্নত শেষ হয়ে গেছে হুজুর ছোট্ট করি ব্যাকে দূরিত আছে ছোট্ট করে মুনাজাত খেলা আলাদ কবরের বেলা কেউ নাই গেছে নি সুন্নত যাবই গেছে নি আসিচ্ছা আজকে একখানে জানাজা দেখলাম কত বড় বড় হুজুর জব করে দিছে নবীর সুন্নতরে এবার আমরা এসব কথা কইতাম গেলে কব হ্যাঁ রফিকুল্লাহ বড় হুজুরে গেছে গ্রামের কিছু আছে না দাওয়াত পার্টি হুজুর কব কিরা আগে দাওয়াত বন্ধ করি এলার ও ঠিক কিনা ও আগে দাওয়াত খাক হুজুর দাওয়াত খাইয়েন তাকে মাসলা মাসাইল শিখেন দাওয়াত কইতো না দাওয়াত খাইবেন পয়সা তাকে পকড়ে লই নেবেন টিয়া কামান না টিয়া লাভ দুঃখ না তবে বেদাত করিয়েন না মিম্বর হইল নবীজির মিম্বর আর এদের আনে বেদাতের মানবা বানা আলাইছেন ইয়েন তো যেন বেদাত ওড়ে নবী নামাজের পর কয়টা জিকির করছে কাবা শরীফ গেছেন দে ভাই সাহেব দেখছেন নি জান্নাতুল মুআল্লা মসজিদে লেখা আছে আল আসকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি গুগলটা সার্চ দেন চলে আইবো নামাজের পর নবী কি কি জিকির করছে সুবহানাল্লাহ কবার পড়ছে তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লিগেন কইছে ও মা আগো আগে সব চোখ বন্ধ জিকির নবী ইচ্ছা কারো চোখ বন্ধ করাইছেনি কথা করাইছেনি কইছে না হাস্য আর ইয়েন তুই ও ভাই সাবিডা জাল নোট এটা কি আরো জোরে এখন সময় এসেছে জাল নোট জাল আমল গুলো ধরে ধরে আমরা নিজেকে নিজে শুদ্ধানো রাগ হইয়েন না আর কত জাল নোট বেচবেন আঙ্গো কাছে ধর তারে কথা কন ধর কিতা ধরবি জাল নোট কি ধরবি নবী কইছে হোনেন রাগ হইয়েন না আর কোন আইতে একেবারে ফিকেপ দিদি ঠিক দিছে নবী কইছে তিনটা কাজে দেরি করিও না ভাই সাহেব কয় কাজ তিন কাজ আর জোরে তিন কাজ একটু গরম হইতে আছে তোরা দেয়া লাগে আরো সারা ভাগ গেলে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাইর আল্লাহ আমি মাইরেতে ভালো আছে আল্লাহরে মারিয়ে দা আসসালাতু ইযা উকিতাত ও মিজান ভাই নামাজের সময় হলে উড়িয়ে লাও তারপরে ওয়াল জানাজা তুই যাও হদিরাত জানাজার লাশ হাজির হলে তাড়াতাড়ি ফরিয়ে লাও তারপর ওয়াল আইয়ামু ইজাবা লাগাত হোলামাইয়া বিয়া দাঁড়িয়ে হইলে বিয়া দিয়ে লাও জানাজাটা কিনলে তাড়াতাড়ি দিবেন শুনিলাম এটার কারণ হচ্ছে তে যদি জান্নাতি হয় আসরের পরে তার জান্নাতের মিল দেওয়া আছে খানা রেডি আছে ঠিক কিনা তাহলে আপনি হাতের দেরি করলে জান্নাতের খানা মিস জান্নাতের নিয়ামত সুখ শান্তি মিস
আর যদি হাতে তেঁতির মগুরের মাইর খাই না নসিবতা এতের যেন আজাবিডা কাশিপুর রায় আরো লসে তলে হচ্ছেন এই আল্লাহ তাড়াতাড়ি নবীজি এতের খাদা লাও খাদা লাও খাদা লাও আর আড়া 24-25 ঘন্টা পর্যন্ত তারপরে লাশ ভাই কিতের ভিত্তি বলে সেলু মেশিন স্টার্ট দি ঠাট্টা 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 ঠিক কিনা? আপনারা যদি এই সমস্ত আমল না করেন তা আমলটা কে করবে ভাই? নবী যেটা কইছে নবীর কথা মোতাবেক লাশটা দাফন করেন না, ঠিক না? 26 ঘন্টা লাশ রাখ দে অন বেড়া মোবাইলের পুরা খবর হয়ে যাবে, পুরা খবর চলিয়ে ইয়ো ভাই 3-4 ঘন্টা যা হুজুরের বন্ধু বান্ধব যারা আসা ইয়ো হাজির যাও, যারা জানাজা পাইতো না তারা দোয়া করে দিব, জিয়ারত পড়বে, কোনো অসুবিধা নাই, ঠিক না? তা আমরা যদি এভাবে সুন্নতের খেলাফ যদি আমরা আমল করি তো নবীর ইসলামটা কেমনে থাকে? কবরের মধ্যেও তো নবীর ইসলামটা নাই, আসেনি? নবী যেভাবে কবর দিছে, নবী যেভাবে চলছে অন্ত আরো কিতা। আচ্ছা নবী কোনো তার কোনো মতের তার সাহাবিরে কোনো ঢোল তবলা ফিডে কোনো কবর নিছেনি? আমার মরণকালে ঢোল বাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোল বাসি বাজাইও। কি কইতাম আমার বাড়ি ঘরে আসেনি? আসমানের নিচে জমিনের উপর একখান জাল হাদিস তো নাই, আসেনি? ঢোল বাজাইবার ব্যাপারে একটা জাল হাদিস আছে যেখানে আল্লাহ রসুল চোখের জলে তাদেরকে কবরে রাখছে, আর আমরা ঢোল তবলা বাজাই ধুমা 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 থাকো ধুমা। এটা কিতা বাজায়? কারে কারে এটা দিলে এটা কোথায়? এটা দিলে এটা জুম ধরে দিলে কয়জন কয়জন? ঢোলের ফিডার লগে দশজন 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 দশজন। ওই সাথে বুঝল না আলেমুল আমার দেশ কুমিল্লার দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দেশ বাংলাদেশের পূর্বাংশে কুমিল্লা। মক্কা মুকাররমার উত্তরে হলো মদিনা তৈয়বা। মদিনার মানুষগুলোকে কিবলার দিকে করে রাখে, তাইলে মদিনার কবরগুলো পশ্চিম দিকে ফিরানো আমাদের দিক থেকে, তাইলে তাদের কিবলা হলো দক্ষিণ দিকে, তাইলে মদিনাবাসীদের পা বাংলাদেশের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা বাংলাদেশের দিকে, কবরের দিকে উঠলে নজর থাকে ঠ্যাঙ্গের দিকে, স্বয়ং আল্লাহ রসুলের নজরটা আমাদের বাংলাদেশের দিকে, কুমিল্লার দিকে, ঠিক না? এখানে কোনো শিরক বেদাত বরদাস্ত করা হবে না। বুঝে নাও ভাই, তোমার বিরোধিতার জন্য বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জবাই করিও না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিছু লোক হাসর মাঠে হাউজে কাছার চাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিবেন, ফেরেশতারা কইবে হুজুর দিয়েন না, লই এলাম। কোকারে রফিকুল্লাহরে তো দেখতে ভালো লাগে, আমার ওয়াজ করছে, কো না হুজুর এতে ভিতরে ভিতরে শিরক বেদাত বফন করছে উম্মতের মাঝে। তখন নবীজি বলবেন, ফেরেশতারা গিরাগারার মধ্যে ফিডবার করব, সোহকান সোহকান লিমান গায়রা দীনি, আমার ইন্তেকালের পর আমার ধর্মরে তারপরে পরিবর্তন করেছ, ভাগ আমার এখান থেকে ভাগ। তখন ফেরেশতারা মায়ের শুরু করে দিব। একজন জানাকারী তার নসিবে তওবা নসিব আছে, চিন্তা করে যে কাজটা আমি খারাপ করতেছি, কিন্তু একজন বেদাতির নসিবে তওবা নাই রে। কারণ কি? হাতে এই বেদাত তারে করে সওয়াবের নিয়তে, বেদাত করে কিসের নিয়তে? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে বিদাত থেকে বাঁচাও, আমল কম হোক, আপনারা আমলের চিন্তা করেন কা, কর্তৃপক্ষ গ্রেস দিয়ে দিব, আপনারা ডরাইয়েন না। 100-তে 26 হান 33 সালে পাস, 26-20 রেজিস্ট্রেশন নম্বর হলো সারব, এটি সব নম্বর তো করে ব্লাঙ্কে নবীজি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিব। আরো জোরে কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে আল্লাহর কাছে থাকবেন, ওই যে তাহাজ্জুদ পড়ার জন্য হুজুরে যে বলছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদটা আপনাকে আশা করা যায় মাকামে মাহমুদ পর্যন্ত লই যাইব। আজানের ফরজে হুজুরের আপনি অ্যাপ্লিকেশন করলেন প্রতিদিন কাশীপুর থেকে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد।
ওই যে আল্লাহ আপনি আমার রসুলকে মাকামে মাহমুদে প্লেস দিয়েন। আল্লাহ রসুল বলেন যে সমস্ত উম্মত আমার জন্য এই দোয়াটা করে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সব মানুষেরা ভয় আতঙ্ক, নবীজি ফাকিরুল্লাহ সাহায্যেন, আমি সেজদায় পড়ে যাব আমার আল্লাহর কদমে। আল্লাহ তাআলা শানু ডাক দিকে বলো মুহাম্মদ আপনি টেনশন করেন কাজ, জান্নাত তো টেনশনের দিন না, আপনার আজকে খুশির খবর। ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন। ওয়া কুল তুসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইশফা তুশাপ্পা, যাদের জন্য আজকে আপনি সুপারিশ চাইবেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব। নবীজি মাথাটা উঠাইয়া বলবেন আল্লাহ আমার কাশীপুরের লোকগুলারে বাঁচাইয়া দাও, আমার সমগ্র পৃথিবীর উম্মতে মুহাম্মদীগুলাকে বাঁচাইয়া দাও। আমার আল্লাহকে হুজুর বাঁচাইয়া দিলাম। ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। ও মুহাম্মদ, যাদের দিলের ভিতরে আপনি নবীর জন্য সামান্য এক জাররা ভালোবাসা ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে আমার জান্নাতে নিয়ে যাও। আমরা আমল কম থাকতে পারে, আমলের ব্যাপারে আপনারা ডরাইয়েন না, যতটুকু করবেন এটা যাতে সহি হয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করছে কিনা, রাসূল বিয়ে করছেনি, সাহাবীরা বিয়ে করছেনি, তাহলে রাসূলের বিয়ের মধ্যে এভাবে ওই বটতলিতে হোলা আনছে 30 গা, বিয়ার আগে গায়ে হলুদ, ওই 30 গা হোলাই হবু ভাবি রে এভাবে দোয়া করি দে, ভাবি আল্লাহ বাসাক, ভাবি তোমার গাল তো শক্ত, আমাদের ভায়া না, ওই আমাদের ভাইয়ার গাল আর নরমে রে। এটা জাল নোট, কি নোট, আর হজরে নবীজির বিয়ের মধ্যে এটি চলছে নি, কথা কনা চলছে নি। ও মা গো, দেখা যায় ফেসবুক শরীফে দেখলাম র্যাক ডে, কি ডে, র্যাক শব্দের হইচই হই হুল্লোড়, আর ডে মানে দিন, মানে হই হুল্লোড়ের দিন। এটা 1826 থেকে 1846 সালে ওই তারপরে বার সেই আমেরিকা খোদার কাটাগো দেশ রে। আর তারপরে শতাব্দী 7ম আর 8ম শতাব্দীতে শুরু হয়েছে এটা গ্রিকে, তারপরে এটা হইতে হইতে আমি এশিয়া মহাদেশে আইছি। ওই আমেরিকা যে সমস্ত ছাত্র সংস্থা এই খারাপ দিনটা প্রচার করবার কাজ করছে, যে সমস্ত দল পাই কাপা বিটা আলপা এই 4টা ছাত্র সংগঠন কাজ করি তারপরে বাংলাদেশও শুরু হয়ে গেছে। মানে যেদিন শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিন মিলাদ অনুষ্ঠান, ও মাগো হোলানের টিয়া খাই বেদাত করার নাম মিলাদ অনুষ্ঠান রে। এরে এক কথা কইলে আরো মারিয়ে লেব এক আস্তে, এক কালা গালা আইডির কারণে কইতে রিডেন ঠাসাই করতে হবে, এক কালা গালা আইডি আরে মারিয়ে লেব, এটি কাট করে গেব। তুই না কইছিলা চুপ, হ্যাঁ মাছ ছেলবো, কথা নাই, তুই না কইছিলা ঠিক না? র্যাক ডে, কি ডে, র্যাক ডেতে কোত্তার মধ্যে মাইয়া গো হোলার গো কত খারাপ খারাপ লেখে, এটা কথা কইবার মতো না। দেখছেন নি ফেসবুকে? এটি সব ইহুদিদের আবিষ্কার। কাদের আবিষ্কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে কি এভাবে র্যাক ডে ছিল কিনা? তাইলে এটা জাল নোট, কি নোট, ওই হোলারা ক্লাস 10 এর হোলারা, তারপরে ইউনিভার্সিটির হোলারা ইউনিভার্সিটির ক্লাসমেটের করে ক্লাসের শেষ দিন ওই মিলাদ অনুষ্ঠানের দিন এভাবে ইয়ান্দি লিখতে আছে আই লাভ ইউ রে। হে বুড়ি আমনে খায় আছে, আজ যা ফেসবুক শরীফে দেখলাম আমনে খায় আছে, আর হে বুড়ি ইয়ান্দি কলম দিয়ে লিখতে আছে। একটা বেগানা মহিলা জামা কাপড় স্পর্শ করা হারাম, হারাম নেই। তারপরে হে বুড়ির শরীর টাচ করন হারাম, আরো দচ্ছে গন্ধি কথা কয় ইসলাম আসেনি রে, ইসলাম তো মরি যার করে রে। ও যুবকেরা, তোরা নবীর ইসলামটারে বাসা রে বাসা, আল্লাহর হাবিব তো করে কোলো লইয়া জান্নাতের দিকে লইয়া যাইও। তোরা এই সমস্ত অশ্লীলতার দিকে কিনলে যাস, এটা যুবকরা তোরা জান্নাতে যে ঢুকবি, এ জান্নাতে ডিস্কো ড্যান্স 40 বছর পর্যন্ত ডিস্কো ড্যান্স চলবো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এটা কইতে 1 ঘন্টা লাগবে, আমি এক খুতবাতে লিখে দিছি। জান্নাতে যে ফাতাগুলা কোটি 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 ফাতা, কোটি কোটি ফল, আরশ আজিমের নিচ থেকে আল্লাহ বাতাস দিব। এই যে সকল বাদ্যযন্ত্র চলে কিন্তু বাতাসের তরঙ্গে, এই বাতাসটা দিলে এক একটা ফাতা এক একটা ফল এক একটার সাথে তার দ্রিব লড়ি, এমন একটা আওয়াজ হইব, কোটি কোটি বাদ্যযন্ত্র। এরপরে জান্নাতের সকল পাত্র, প্লেট টেলেট পাত্র টাত্র এইটার লগে সুর মিলাইয়া
কি এক অশ্রুতপূর্ব শুদ্ধে বাসি উঠব। আল্লাহ কইব ইসরাফিল, আল্লাহ কি তো খায় রে সৎকা, তোল সুর তোল। এমন সুন্দর, এই সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর কণ্ঠ হল ইসরাফিল আলাইহিস সালামের। গান পরিবেশন করব, আর তোরা যুবকেরা গানটা দেখিয়ে আল্লাহ রে আল্লাহ লাম তাসমাইল খালাইকু মিসলুহা, নবীর কথা, এটা আর কথা ন, আর আব্বার কথা ন, তিরমিজি শরীফের হাদিস। লিল্লাহে তাকবীর। এমন অশ্রুতপূর্ব গান, ডিস্কো ড্যান্স, যার দেখে নাই চলতেছে গান, 40 বছর ডিস্কো ড্যান্স চাইবি, এরপরে তোর হুরা আইব, আর কত চাইবি গোলাইমবা, আর কত রে গান আনবি। আফার দিকে চা ওরে, হে যখন চিনি ছাড়া দে লাড়া দিব, 8 লক্ষ নূর বাইরে একজন নূর থেকে। হে কব আল্লাহ এটা কিতারে দেখলাম, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে না ইচ্ছা লাজন দেখছিলাম মাগুড়া কিতে, এভাবে 70 বছর তাকাই দেখবো। জান্নাতের হুরে কবি ইয়া ওলি আল্লাহ লাইসালি হাজাত, আর কি দরকার নাই তাল, আর কত চাবি মিয়া, কিস ডিস দিতে বেদিকে আমরা। এবার হেতে অস্তে অস্তে জানা আগাইতে লাগবো। ওমা দোতলা তো আরেকজনে ডাক দিব, ইয়া রফিক আল্লাহ আইনা তাসাব, কোনে যাও, আইয়ো আফার কাছে আইয়ো, তাল ইলাইয়া, আল্লাহু আকবার। সাহেদে হিগ্গে তো নিগ্গে দরকারও বেশি। ওমা কিতেরে দেখলাম। এরপরে 2 নম্বর কার দিকে যখন আগাইব, 3 তালা থেকে আরোগ্যা, ইয়া ওলি আল্লাহ আইনা তাসাব, কোনে যাও, তাল ইলাই, আমার দিকে আইয়ো, আমার দিকে আইয়ো। এইভাবে একে একে 70 জন হুর, এক একজন থেকে এক একজন আরো সুন্দর। 70 নম্বর কাছে যখন যাইবেন, তখন আপনার জিগে বিয়ে করছিলেন গ্রামের ওই আজেডি, সেতিতে আজকারা হয়ে গেছে, সেতি এবার ডাক দিব, ভাই সব কোলে যাও, আইলে তাজা প্রেমের খেলা আজকে আমার উদ্বোধন করবেন। যা আপনার দুনিয়ার স্ত্রী জান্নাতের সকল হুরের চেয়ে আরো বেশি ডক। কইবেন হুজুর আঙ্গ টেয়া খাইতো কত রকমের হাম আঙ্গরে বুঝাই দিতে আছেন, আমনা আঙ্গ হাগলরে হইলা তা দি হুরি বান্ধি দেনের। আল্লাহ আল্লাহ শানু কয়না শানাহুন্না ইনশাআন আকার, আমি আল্লাহ তোমার দুনিয়ার স্ত্রীকে আমি আবার নতুন করে বানাও। কত ডকে তুই কি ডাকলে হাগল হইছ, এতে কয় তুমি কোন দেশি হে রইলা রে দয়াল চান। এরকম গান কইনা সিটিং বর্তমানে আমার মাহফিল একজন শরম কবিল নাই রে, তুই বিরিক ফিল্ডের হিন্দি হুতি হুতি, এই তো আজ মাহফিল তো হুতি হুতি ফেসবুক চালাইছ, প্রতিটি চালাইছি। আমারও জসিমে নোয়াইলে তো আমি এদিন লোক হুতি হুতি ভিডিও করিয়ে লেতাম, এত হুতি হুতি চাই। তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ। কি দেবে না কি আশেক, তোর হিজ্ঞেরও বেলশেষ, তোরও বেলশেষ এসকারা হয়ে যাবে, হাড্ডি কয় বেড়া, ঠিক কিনা? আর হিয়েনা তো মোজামেয়াত সহবাসের স্থিতি টাইম, একবার সহবাসের স্থিতি টাইম দুনিয়ার হায়াতের সমপরিমাণ। কি মেডিসিন খাওয়া দিবে বুঝছি জামালের দোয়ানের, দেখছি সারাবান তহুরা সুবহানাল্লাহ কইতি না। নাঙ্গলকোট রেল স্টেশন তো তুই শরাব কেনস, বুড়িকে কিতা কিনি আনে না চন্দনা সব, মুখ বাঁধি যা গরু বাজারের দিকে চা দিয়ে দিকে ডোল তবলা এড়ি গেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, আজকে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন, আমরা আপনার হারানো যৌবনত্ব ফিরে দিব। শুধুমাত্র এক ফাইল কোম্পানির প্রচারের স্বার্থে 200 টাকা দিয়ে নিচ্ছি, দেন একদম 200 টাকা, টাকা রেডি। বুড়িগা 15 দিনের ওষুধ বাইতাই উড়া খাইলেছে। বুড়ি কিরে কালা কালা বোতলিটিতে খাওয়ানো দিচ্ছ, কনা বাতের ওষুধ খাইয়ে সাইডে বেল নাই কি নাই। আল্লাহ আল্লাহ শানু কয় আমি খাওয়াবো পাখির গোশত দিয়া জান্নাতের পানীয়, ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুর, পাখির বুনা করা গোশত দিয়ে এভাবে খাওয়াই দেব। যৌবনত্ব শুরু হবে শেষ হবে না। তুই কি এর শোনা বন্ধুর গান গাছ, তুমি কোন দেশে হে রইলা রে। আই সিটিং আল্লাহকে সিটিং বাজি করস, ওই লেগে দিছি তো করে খোদবায়, তুমি কোন দেশে হে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না
আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে এহে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব। মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে এহে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। নবীলে হামজালার মতো মন প্রাণ সঁপে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার, তারপরে পিতা মাতা, সন্তান সন্ততি, তামাম পৃথিবীর সকল নেতৃবৃন্দ, তোমার সকল শিক্ষক আর তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই হাদিস শুনি কয়, না হুজুর আইতো আপনারা ইচ্ছা ভালোবাসতে পারি না। ককা কোন আমার জানাচ্ছি আপনারা ভালোবাসতে পারি না। চাচা আপন প্রাণ বাঁচা, আপনারা হানো কাপের দৌড়ানি দিলে হেসাব তুই দৌড় দেন। আমার মাহফিলের সোনাই মুড়ি ইয়া সিএ একটা হান্দাইছে, ওমা ব্যাগে সিএর ডরে এনে বিশ্ব রোড 4 লেন বিশ্ব রোড হয়, এইগুলো এদিকে এইগুলো এদিকে আর তুই দায়িত্ব আছে। আহা রাত যদি ওকে মরা হাফ আনতাম যদি মিজান ভাই, এই মরা হাফ ওকে মেলা মারলিবে একটি দিত তোর মাগো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না নবী আই হাঁটতেছি না তো, আই আর প্রাণের টানের ভালোবাসতে পারিয়েন না। কতক্ষণ ঘুরি গাড়ি কর নবী কামইয়ের দেড়ে ভাল লাগ কি কয়, এখন আমি ওমর আপনাকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি। তুই মনে করে জান্নাত এত সোজা, ইচ্ছে জান্নাত আল্লাহ দিয়ে লাগবে। লাকসাম বাইফাসের জায়গা 1 ডিসিমেল 60 লাখ টাকা চলে, এটা কাগজপত্র ঠিক আছে নি, উকিলের 10,000 টাকা দিছে এন মিলায়। এই জান্নাতের একটা নিট হইব স্বর্ণর, একটা নিট হইব রূপার, 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে লেব। তোরে আল্লাহ পরীক্ষা করতে হলো, তোরে করবে গুবে বুদ্ধি দিছে। নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে। মোরে পাইতাছে জান্নাতের গ্রান, তারা পাইতাছে জান্নাতের গ্রান। তুমি কোন বা দেশে এহে রইলা রে নবী জান, তুমি কোন বা দেশে এহে রইলা রে নবী জান। আমার যুবকেরা যখন মোবাইলে এই সমস্ত গান শুনবো, নিজে নিজে নবীর মহব্বতে গান গাইব, বুঝা যাবে নবীর প্রেম সার্থক। জান্নাতের উড়া কহুরা ড্যান্স দিবার আল্লাহ কব কি দফানি শুরু করছো কা আল্লাহ কাশীপুরের জসিমের আনি দেন না কিতে হয়েছে নবীর কত আসে, কোন দিন বিয়ে হইব কারে কেয়ামতক না কেয়ামতক, হেতে মরক না আগে, তুই তো মৌতের ডরাস। আর মৌত হইল নিয়ামত, আল মৌত তোহফাতুল লিল মুমিন। নবী কয় মৌত হচ্ছে মুমিনের হাদিয়া, ঠিক না? নাঙ্গলকোট বাজারে বুড়িয়া গরু বেচছে 1 লাখ, কোন রকম গরুইটা গসাই দিতে এলে টেয়ালে খুশি, বিকৃত জিনিসের দিকে ফিরিও চায় না। মুমিনেরা দুনিয়া আখিরাতের বিনিময়ে বেশি এলেছি, এটার দিকে কি তার চাস? আমি অপেক্ষায় আছি কোন দিন মরিয়ম। মৃত্যুর দিনের মতো আর কাছে খুশির দিন আর হতে পারে না, কারণ আমার মৃত্যুর মাধ্যমে আমি দুনিয়ার সফর শেষ, আখিরাতের পথ শুরু। এরপরে তো মহামনিবের সাথে আমাদের সাক্ষাৎ। আল্লাহু আকবার। তোরা খালি মতের ডরাস, ইগে তুই কি টিকে বলি দিস কয় সিনোফার্মা দু 80%, তুই কিতা মডার না এটা 98, দূর গোলাম মাইসুদ্দিন আয় দিছি পাইজার 100%। এটা কি আল্লাহ ক এই সিটিং বাজে আল্লাহকে করছো রো অন্ত বরি দিতে আসি এনজিএস অন করোনার টিকা না মাগনা দিয়ে দিয়েছে সরকারে। এনজিএস এর টিকা ওগা 30 লাখ টাকা হাইজলামি আল্লাহর লগে আজকে ইডি দিছে আল্লাহ তো করে আল্লাহর কাছে আই পারলাই, টিকা সেন্টার মসজিদে আই পারলাই, মসজিদও নাই এনে বেগুন নবীর আশেকে রসুল। আরে না বাইর মতো করি গো, আরে না। এরপরে আল্লাহ যে তো করে ড্যান্স দেয়া জান্নাতে যে খাওয়াইব, এক সপ্তাহ যা খাওয়াইছে ম্যানুফ্যাকচার মেনু এগুলা চেঞ্জ করে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইব। আফসারি সাহেব আপনি এত ভালো মনে করছি, আপনি কেন এসব কথাটি কর? নুজুলাম মিন
গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে মেহমানদারি থাকবো। কয় কে? আর জোরে নজুলান মানে মেহমানদারি। মিজান ভাই ঠিক আছে নি? ঠিক না থাকলে আরে দড়ি মন সেতু নামাই এলাইবেন আল্লাহর কোরআনের বাইরে আমি কথা বললে। কারণ নবীর মহব্বতে এখানে বসছি, তোরা আরে বসাইছ। নবীর বাইরে কথা বললে এখানে বসার অধিকার আর আমার নাই। এক একটা বলে ও হাজি সাহেব 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম। এইভাবে হিন্দি আপেলের কামড় দিবেন, এক রকমের স্বাদ, হিন্দি এক রকমের স্বাদ খাইবেন। ওই এক সপ্তাহের খানা এগুলা বাদ, নতুন খানা খানা খাই। ফেরেস্তার ঘরে জিজ্ঞে বেরি শুক্রবার কোন দিন? ফেরেস্তার ঘরে রে শুক্রবার কোন দিন রে? কি গরু বাজার হলে যাবি না, নাঙ্গল করলে যাবি নাই? কার না আমরা ককিতে আল্লাহ তো শুক্রবারে দাওয়াত খাওয়ায়, তবে অন্তি কম খাওয়া কম খাবার করে কম ন এডিও ঠিক আছে, তবে আল্লাহর খানাটা আরো সেরকম রে। সুবহানাল্লাহ গো। ফেরেশতার ঘরে জিজ্ঞাসা কি শুক্রবার কোন দিন আইব? কি বার? শুক্রবার। আল্লাহু আকবার। এবার আল্লাহ জাল্লাহ শানু আপনারা খাওয়াইলো ভাই। এবার গিফট একটা ধরাই দিবা তো ধর আল্লাহ এটা কিতা কই 10 টাকা মাল ব্যান গাড়ি আনি দিছি এডি করে লই যা। এটা কিতা? আশা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমরা এই দুনিয়াতে যা আশা করছো আশা পড়ে নাই, ফুচ্ছিনি রে। নাইনে থাকতে মাইয়া হিগারে দেখছিলি রু হান্দাই গেছে। আল্লাহ যদি কত প্রেম করতে চাইতাম, ওই আশা পূরণ হইল না রে, ঠিক না? তারপরে জেডার গো গাছ ওই ডাব একটা দেখছিলি, আরে ডাবটা যদি খাইতে চাইতে বুড়িয়া লাঠিলে দৌড়ে দিব। ও মাগো মোড়া মোড়া কুইয়ত দেখছিলাম, আল্লাহ রুরানি উড়ি গেছে, বুড়িয়া দেয় না লাঠিলে দৌড়া। এভাবে কত আশা করছ, এভাবে আশার হাদিয়া তুলে দিব, প্রতিদিন আশার গিফট দিব। তা আবার আল্লাহ যখন দিব, আল্লাহ এটা কিতা আশা, আশার মাল করছিলাতে নাঙ্গল করে আশা বাড়ি করতে উত্তরা 10 নম্বর সেক্টরে এটা বাড়ির ফ্ল্যাট বুঝে দিতেছিল। যাও ও মা আল্লাহ এটা কি তাই কি এসব আশা করছি না। তখন ভিডিও করি যত মিনিটে যে তারিখে যে মাসে আশাটা করছেন ভিডিও করে দেখাই দিবে। তুমি না ক্লাস 5-এ থাকতে আশাটা করছিলা, ক্লাস 9-এ থাকতে আশাটা করছিলা, সেই আশাগুলো আমি আল্লাহ জমা করেছি, এখন তোমাকে এগুলা পূরণ করবো। দাওয়াত খাইছেন? কি খাইছেন? দাওয়াত টাওয়াত খাই আমনে আর আমনের পরে দোনোকারে 2 গল্লি দি ডালুয়া বাজার 2 গল্লি দি ফিরে দিব। যাও গো তোমরা। ও মা বাজারও সাহায্যে খাড়ায় খাড়ায় সাহায্যে কিছু কিছু মূর্তির মার্কেট আছে, বুড়িয়া খাড়ায় খাড়ায় সাহায়। ও মা গো এত সুন্দর ডকিলা বেড়া, মনে মনে কইব আল্লাহ যদি ইচ্ছে হয়ে যেতাম, বললে তো বিপদ আছে, জান্নাতে যাইলে তাঁর বউ আর চিন্তন করবো হেমি আসিল কে ইচ্ছা অনেছে ইচ্ছা। কিন্তু মূর্তির নিষেধি লেখা আছে, আপনি যদি এটা পরিগ্রহ করেন যেটা ব্লুটুথে অনলাইনে আপনার ওয়াইফের কাছে খবর যাইব গো, জান্নাতের প্রতিটা অফিসে খবর যাইব। আপনি এই শুরুতে আইতে আছেন, কোনো অসুবিধা হইতো না। মহিলাও হে গল্লি দি যাইতে আছে, ওই ডালুয়া কন গল্লি দি, হে গল্লি দি কন গল্লি দি, হে বুড়ি আবার সাহায্যে ওরে এত সুন্দর বেডিও গা। এবার এটা নিষেধি লেখা আছে, ম্যাডাম আপনি যদি এটা গ্রহণ করেন করতে পারেন, তবে আপনার চিন্তা করেন আপনার জামাই আপনার দেখবো। নিষেধি অনলাইনে প্রোগ্রাম আল্লাহ সেট করে দিছে, আপনার জামাইয়ের কাছে আপনার ছবিটা চলে যাইব। এবার হেবড়ি চিন্তা করবো দুনিয়াতে তোকে ইচ্ছা ছিল বিজ্ঞান ভালো লাগে, এটা তোলা দিছে দে হাই কিউ এগার 8 লম্বা আছে, আঙ্গুলি দিনও সুন্দর আছে, শার্ট প্যান্ট ভালো আছে। আল্লাহ ইজ্ঞাল্লাই হয়ে যায় সিদ্ধি ইজ্ঞাকে আতের ইয়েন্দি টানি এলেছে, ইয়েন্দি এলে গেছে গো, ইয়েলে গেছে গা, ইয়েন্দি কিতা লেয়া গের। হ্যাঁ আছে না লেয়া কিতা কথা গো আছে নি। এবার সেটি রেখে ভাল্লাই যদি ইচ্ছে হয়ে যেতাম, তখন অটো সিস্টেম মানে পরিগ্রহ করবেন। এটার এক সৌরতের মার্কেট, প্রতিদিন প্রতি সপ্তাহে নব নব সাজে আপনার আকৃতি পরিবর্তন হবে। কসমেটিক সার্জারি, কি সার্জার? কসমেটিক সার্জার। লিল্লাহে তাকবীর। কনের ওয়াজ কনে যাই মহাসমুদ্র তো বেড়া টলার ব্যারেক ফেল, টলার কিতা ফেল তৈলে সে নবী আঙ্গরে এত ঘোষণা দিছে রে, সে নবী রে আই লাভ ইউ রে, ঠিক কিনা? কেমনে রে নবী রে বলি? নবী কইছে মাইয়া বিয়াদের কইলে দেরি করিও না। আর আঙ্গ বুড়িগারা কয় মাইয়া টেস্টাবলিশ কি আরো কিতা স্টাইল করে কিতা জসিম আঙ্গ গোষ্ঠীর মধ্যে 30-এর আগে বিয়ে নাই। ইস কিতাবের নাম ইস, কিতাব 37টা বার করছি। এক কিতাবের নাম হলো কিতাবের নাম ইস,
এত ছোট বয়সে কেন? আল্লাহ 9 বছরে বিয়েদেরকে করিয়ে লেছে, রাষ্ট্রে ঠেলিমেলি আরো 16 লেগেছে কই, আবার রাষ্ট্রের 2 হাতে না 30-এর আগে বিয়ে নাই। তো কত বড় ডাকাতি তুই কি সব তোর কারণে ফরকিয়া জেনা ব্যভিচার সব চলতে আছে সমাজে। তুই তোর মাইয়াগারে বিয়ে দি দিলে, হোলাগারে বিয়ে করে দিলে, হোলা MBBS হোক, ম্যাজিস্ট্রেট হোক, যা হইতে আছে ঠাসাই হোক, ওইতে হইতে হুতি যাক, হোতা তুই আবার হোক না, তুই বিয়ে দেখছ। মাগো সুন্দরী যারা আছে ইগুনের এ মাইয়ার গো মা বাপ বহুত ছিয়ানা, হেতে এখন হকুন নাম দিয়ে লেছে, হোর ন শকুন। আগে এত শর্ত করে না, তোমার বাড়িতে বাতরান টিকতে না, তোমার মাইয়া সিলিন্ডার লাগবো। তারপর আমার মায়ের কাজ টাজ করতে পারবে, আমার মেয়ে শহরে থাকে, একটি ডাকা যায় ওটার লাগছে, একটু বাড়িয়ে নেবো ভূমিকম্পতি। এ গুড়ি গাড়ি দেখবি জসিমাকে বাড়ি ঠিক ডাব ডুব বেশি টেছি এটা খাইতে রিভিডেইওয়ালা সব খালি কৈতরের বাক্সার মধ্যে হাত আছে, তুই সিটি আমার তো করিব, তুই সিটি আগে জানা পয়সা আগে শুনছিনি করে দানা মাটি অত্তর করি দে বিয়ে হয়ে যাক, ঠিক কিনা? অন খালি তারপরে হোলা কিতা করে, হোলা কিতা করবো, হোলা ডাং ডাং করে। ও চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম হোলা ডাং ডাং করে। যদি হোলা কি করে বেলে হোলা কালাম বোর্ড খেলে, হোলা কিতা করবো, হোলা কিতা করো চাকরি বেখা তারা লইছিলে, হোলা কিতা হোলা ডাং ডাং করবো, ঠিক রে? আমনের বরকতে যদি একটা ছেলে মেয়ে জেনা ব্যভিচার থেকে বাঁচে, এ সোয়াবটা তো আপনি ভাবেন, ঠিক কিনা? উরি বাউরি মাইয়া বিয়ে দিয়ে মাইয়ারে আজ আমার বাদ দেয় না কোনা, তোরা আগে কইছি না? আর এক মাইয়া এক হুজুরের মাইয়ার বিয়ের প্রস্তাব দিলাম, হে মিয়া ফোনে আর লগে 18 বারে কইছে আর এক মাইয়া। আরে বাউরি আপনার এক মাইয়ার হোলার মাঝে হোলাও আইছে, আর হোলার মার কোনো দামে নাই। 18 বার আমি গণলাম, হাতে 18 বার কইছেন আর এক মাইয়া, আর এক মাইয়া, আর এক মাইয়া। কি কয় আল্লাহ তো করে, সামনে আর বিয়ে হইতো না তো। 33টা অস্ত্রে বিয়ে লাইফ সাপোর্ট। হ্যাঁ দিন না চাই এসে বিয়ে মরি গেছে কই, মরি জানার দাম টানা টানি করে। আমি বিয়েরে কইলাম কি আপেল খাইবি নি, বুঝলি আপেল খাবে আর লাভ কি, তাই তো মরি যাই বিয়ারে 35টা অস্ত্রে কোবাই আড়া মারিয়ে লেতেছি। এই 35টা অস্ত্র আরেকদিন শুনাইম, ঠিক না? হায় হায় রে কত অস্ত্র, এটা আরেকদিন শুনাইম। আজকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলিয়ে, তো এই বিয়ে শাদিতে দেরি করবেন না, আগে বিয়ে করাই দেন। রিজিকের জামিনদার কে? তাহলে তোরা যুবকেরা বিয়ে করবি নি, তোকে আব্বার বিয়ে করাবি নি, এটা অস্তে কয় না, তোকে মা মারিয়ে লেবে কব গোলামের উতে এইটি নি উনতি গেছ, হেতে যে নাড়া হেতে আইসে কার আমার কোবা কবি লাগাইতো। হায় 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 রে মাবুদ রে, আব্বারে বিয়ে করা লাগবি, অসুবিধা কি? কটে খাইব তোর সৎমা। তারপরে মা বোনেরা বিয়ে বইয়ে না, মাইয়াগা 6-7 হইল, তারপরে কিতাবের নাম দিছি ইস, হিতির মাইয়াগা আইয়ে হড়ন কানে বিয়ে বইয়ে ইস, কিতাবের নাম হে বুড়িরে হাম কিনে দেন না, বহুত লোক আছে কি রে রাত 12টা বাজে তোরা কে রে, হে বুড়ি আহুত্রা আখাত্রা আমরা কত হাম কিনে দিতাম যাইয়ে, ঠিক না? নবীজি কয়েছে বেড়ার বউ নাই হেতের নাম মেসকিন, হেতের নাম যে বেডির জামাই নাই সেতির নাম মেসকিন, সেতির নাম সেতি। এবার সারা পৃথিবীর যায়ক আল্লাহর নবী কয় সেতি মেসকিন মেসকিন, ঠিক না? তাহলে বুড়িয়া করে আল্লাহর রহমতে বিয়া ইনশাআল্লাহ করে দিবিনি। বুড়িয়া স্ট্রোক করলে বা প্যারালাইসিস হলে তার প্রাইভেট খেদমত গুলা কে রে করবো, এটি তোর বউ করবো না তুই করবি? এই জন্য বুড়িয়া লাইফ পার্টনারের দরকার, ঠিক না? নবী আঙ্গুরে কিসি গেল, আমরা কোন দিকে আসি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আই যদি জানিতে 10 দিন আর আই মরিও, কাজ যদি শক্তি থাকে 10 দিনের লাই হলো বিয়া করে ছাড়িও, সুবহানাল্লাহ কহ। এরপরে আমির মুয়াবিয়া মোবাইল টানি লইল না তো তুই, আমির মুয়াবিয়া হেমিয়া, তারপরে আরব বিশ্বের প্রেসিডেন্ট কি তারে প্রেসিডেন্ট জসিমের লাইনের ত্যাগরা যুবক একটা হেমিয়ার মারে বিয়ার প্রস্তাব দিয়ে লেছে, মুয়াবিয়ারা দিলে তাহলে আনুর মারে, প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দিছে। এবার প্রেসিডেন্ট কইল উনি নিজে বুড়া, ক যুবক
আমার আম্মারে 2-3 জনে দড়ি দড়ি শোয়া থেকে উড়ান লাগে। আমার আম্মা মুমূর্ষ একদম বুড়ো, আমার আম্মার বিয়ার কোনো দরকার নাই। খুশি হইলাম তুমি প্রস্তাব দিছো দে। ওই যুবকের টার্গেট ছিল মুসলিম বিশ্বে একটা মহিলাও যাতে স্বামী ছাড়া না থাকে। আর আগে পৃথিবী গেরামত 300 রাষ্ট্র আছে, ওই প্রেসিডেন্টের মার কথা তো দূরে থাক, হ্যাঁ গো মাইয়ারেও যদি বিয়ার প্রস্তাব দেশ রে তোরে আবার মুসলমানি করাইও, ঠিক না? কোথায় ইসলাম, কোথায় হারা? আঙ্গ বিধবা মা বোনেরা তো বিয়ে বইতে চায় না। ইস এটি কিতাব আফসারি হুজুরে, ইস কিতাবের নাম ইস। এই সমস্ত ইস কিতাব লাথি মারবে না। নবী জান্নে কইছে হেমনে চলার নাম হলো নবীর মুহাব্বত, লিল্লাহে তাকবীর, ঠিক না? তোরা নবীর তরিকা বিয়ে শাদী করিয়ে লেবি। নবীর বিয়েতে কোনো এভাবে গায়ে হলুদ মরিচ আসিল না। তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে, বিয়েতে 20-30 লাখ টাকা খরচ করছ। সেদিন তুই না গজব, তুই নতুন বউ তুই বিদেশ বদল্লা দিবি, তুই এত টাকা খরচ করছ কা? তুই একটা আসছি নি কিনি হুরা হুরের মধ্যে ডালি দিবি। যদি কিরে আদলি না আদি কই কত কষ্টের টিয়াটা নষ্ট করছ। আর গ্রামের কিছু নাডারাও আছে করে জীবনে বিয়া একবার এক হামে দিয়া তেরে শেষ, ঠিক না? তোর আল্লাহ দোয়ায় আড়াই লই আনবি বউরে, আড়াই লই সাইকেলে করে তিরে বাঁধি লই আনবি। মরা নাগুনে 3 নগদ দিয়ে দিস। বিয়া যে নির্যাতনে আছে এখন, বিয়ার আয় দিন দিয়ে এসে এত দাম টানাটানি করে নিয়ে আস নাই। এখন কি তারে আরে হুজুর লাইট সাপোর্ট আছি তো গায়ে হলুদ আর মারিয়ে লেছে, আবার টানাটানিতেও আছে। কি টানাটানি কিতা? যদি আত্মীয় স্বজন 10 জন একমতে হয় যে ইয়েন্দি হলার লগে মাইয়ার বিয়ে হইব, ও মা মাইয়ার মামুরা কনা দুলা ভাই আমনে আগে অজ্ঞা বাগনিরে ইয়ানে বিয়ে দিলে আই বিয়েত নাই তো এ অজ্ঞার গুতা নিয়ে বিয়ে শেষ। ইডারে কয় টানাটানি অস্ত্র। কি অস্ত্র? এভাবে রফিকুল্লাহ 37টা অস্ত্র আবিষ্কার করছে। কয়টা? তাইলে একটা ডিনামাইটের মূল্য যদি নোবেল প্রাইজ হয় তাহলে রফিকুল্লাহ 37টা অস্ত্রের দাম কত? এটি ওই খুতবাতে হরিয়ে লই যায়। একটার নাম একটা